গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা রান্নাঘরে গেছে একলব্যর জন্য খাবার বানাতে। এরপর প্রমিতাকে রাঙা বলছে, মা তোর সাথে আমার জরুরি কথা আছে, একটু দিদিভাইকে এখান থেকে পাঠা। কথা বলতে প্রমিতা পাঞ্চালির কাছে যায়। পাঞ্চালিকে গিয়ে বলছে, পাঞ্চালি শোন, একটা কথা বলি, তুই এখন চলে যা, বৌমার ঝুমকে একটু পড়তে বসা। কথা বলতেই দেখা যাবে পাঞ্চালি বলছে, ওদের এখন পড়তে বসাবো? কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, হ্যাঁ দিদিভাই তুই যা, আমি আর মা তো এখানে আছি, আমরা খাবারটা বানিয়ে নিতে পারবো, আর খাবার বানানো হয়ে গেলে আমি তোদেরকে ডেকে নেব। কথা শুনে পাঞ্চালি বলছে ঠিক আছে। এরপর দেখা যাবে পাঞ্চালি সেখান থেকে চলে যায়। ওইদিকে ড্রয়িং রুমের সোফাতে একলব্য বসে আছে। এরপর পাঞ্চালি গিয়ে বলছে, ভাইয়া চল, তোকে তোর রুমে পৌঁছে দিয়ে আসি, তুই একটু রেস্ট কর, আর খাবার হয়ে গেলে তোর রুমে পাঠিয়ে দেবে। এরপর একলব্য বলছে ঠিক আছে দিদিভাই। এরপর পাঞ্চালি একলব্যকে ধরে নিয়ে যায় উপরে। এরপর রাঙাকে পাঞ্চালি বলছে, রাঙা ভাইয়াকে উপরে নিয়ে গেলাম। এই কথা বলে দেখা যাবে একলব্যকে নিয়ে চলে যায়। এদিকে প্রমিতাকে রাঙা বলছে, মা তোর সাথে আমার জরুরি কথা আছে। এরপর প্রমিতা বলছে, হ্যাঁ বল রাঙা, কি কথা? এরপর রাঙা বলছে, মা সত্যজিৎ স্যারকে ওখানে রেখে আসাটা আমাদের একদমই উচিত হয়নি, ওনার উপর অ্যাটাক হতে পারে। এরপর প্রমিতা বলছে, এটা কেন মনে হলো তোর? এরপর রাঙা বলছে, হরে মা, যারা ওই থানাতে সত্যজিৎ স্যারের উপর আর তার ফোর্সদের উপর অ্যাটাক করেছিল তারা কিন্তু বসে থাকবে না। রাঘব ধরা পড়েছে তো কি হয়েছে, ওদেরকে যারা পাঠিয়েছে তারা কি আর বসে থাকবে বল? আমার মনে হচ্ছে বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারে আবারও। কথা বলতেই প্রমিতা বলছে, তাহলে এখন কি করব আমরা? এখন তো তুইও বাড়ি থেকে বেরোতে পারবি না। এরপর রাঙা বলছে, মা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি একটা কাজ করি, আমি খাবার বানিয়ে আমি বলছি যে ছর্দি ভাইয়ের জন্য আর সত্যজিৎ স্যারের জন্য খাবার নিয়ে যাব। কথা বলে বাড়ি থেকে বেরোনো যাবে। কথা বলতেই প্রমিতা বলছে, একদম গুড আইডিয়া, ঠিক আছে এটাই কর, চল তাড়াতাড়ি রান্না করি। কথা বলে দুজনে রান্না করতে থাকে। ওইদিকে দেখা যাবে সার্থকী নিচে এসে চিৎকার চেঁচামেচি করছে, আমার খাবার কোথায়? এখনো পর্যন্ত খাবার তৈরি হয়নি, কটা বাজে রাত? কথা বলতেই প্রমিতা বলছে, তুই না এখনো আগের মতোই আছিস, তোকে কি ময়না কিছু বলেনি নাকি? আমরা তো এতক্ষণ সবাই হসপিটালেই ছিলাম, তুই অফিসে ছিলি, সেই কারণে কিছুই জানিসনি। এরপর সার্থকী বলছে, আমি সবটাই দেখেছি নিউজে। এরপর প্রমিতা বলছে, তাহলে এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছিস? আর তোর বউ ময়না এতক্ষণ কি একটু খাবার বানিয়ে দিতে পারলো না তোকে? কথা বলতে ময়না এসে বলছে, আমি কেন খাবার বানাবো? খাবারটা কি আমি বানাই নাকি? আমি খাবার বানালে বলবে আবার খাবারটা ভালো হয়নি, এরপর আমার হাতের নখগুলোও নষ্ট হয়ে যাবে। কথাই বলছে ময়না। এরপর সার্থকী বলছে, ময়না যে খাবারটা বানাবে সে খাবার আদৌ খাওয়া যাবে কি? কথা বলতেই দেখা যাবে ময়না বলছে, তুমি কি বলছো, আমি খাবার বানালে খাওয়া যাবে না? এরপর কথা বলতেই সার্থকী বলছে, তোমার বানানো খাবার খাওয়ার আশা করলে আমার সারাটা রাত না খেয়ে কাটাতে হবে। কথাই বলছে সার্থকী। এরপর প্রমিতা বলছে, হয়েছে, অনেক হয়েছে। এরপর ওইদিকে দেখা যাবে রাঙা বলছে, আচ্ছা মেজদাদা বাবু তুই একটু বস, আমার এক্ষুনি রান্না হয়ে যাবে। কথা বলতেই সার্থকী রেগে একটা খবরের কাগজ হাতে নিয়ে চলে যায় সোফাতে। এদিকে ময়না বলছে, ঠিক আছে আমি বুম জুমের কাছে যাই, ওরা পড়তে বসেছে, পাঞ্চালিও আছে সেখানে, আমি চলে যাই, রান্না হলে আমাকে একটু ডেকে নিও। কথা বলতে সার্থকী বলছে, হ্যাঁ তোমার তো আবার খাওয়া আর ঘুমানো এছাড়া আর কোনো কাজ আছে? কোনো কাজ নেই, তুমি ছেলে মেয়েদেরকে একটু পড়তে বসাবে, কিন্তু তাও তো বসাতে পারো না। কথা বলে দুজন ঝগড়া করতে থাকে। এরপর ওইদিকে দেখা যাবে রাঙার রান্না হয়ে যায়। ওইদিকে একলব্য বিছানায় শুয়ে ভাবছে, থানায় তো রাঙা গিয়েছিল, রাঙা একা সেই লোকগুলোকে মারতে পেরেছে। এদিকে সত্যজিৎ সিনহাও তো অনেক অসুস্থ ছিল, তাহলে সত্যজিৎ স্যার কি করে ওই গুন্ডাদের সাথে মারপিট করলো? তবে কি রাঙা একাই মারলো নাকি আরো কেউ ছিল? আমার তো কিছুই মনে পড়ছে না, আমাকে একটা লাঠি দিয়ে মাথায় আঘাত করার পর থেকে তো আমার কিছুই মনে নেই, তবে কি হয়েছিল সেখানে? একথাই ভাবতে থাকে একলব্য। এরপর দেখা যাবে রাঙা প্রমিতাকে বলছে, মা তুই মেজদাদা বাবুর খাবারটা দিয়ে দে, আমি বরং অরুণ বাবুর খাবারটা দিয়ে আসি। এরপর প্রমিতা বলছে, ঠিক আছে, তুই একলব্যকে বুঝিয়ে খাবারটা খাইয়ে এরপর চলে যা। এরপর রাঙা খাবারটা হাতে নিয়ে একলব্যর ঘরে চলে যায়। এদিকে দেখা যাবে একলব্য শুয়ে শুয়ে ভাবছিল। এরপর রাঙা একলব্যর খাবারটা দিয়ে যায়। এরপর বলছে, অরুণ বাবু তুই খাবারটা শেষ কর, আমি খাবার বানিয়েছি, খাবারটা নিয়ে হসপিটালে যেতে হবে,
ছর্দি ভাই আর সত্যজিৎ বাবুর জন্য। এরপর একলব্য বলছে তুমি হসপিটালে যাবে। এরপর রাঙা বলছে হ্যাঁ, ছর্দি ভাই আর সত্যজিৎ স্যার তো কিছুই খায়নি, না খেয়ে আছে, তাদেরকে খাবারটা দিতে হবে না। এরপর রাঙা বলছে সেখানে তো বর্দা ভাইও আছে। এরপর দেখা যাবে রাঙা বলছে হ্যাঁ, সেখানে বর্দা বাবুও তো আছে, তাদের জন্য খাবারটা নিয়ে যেতে হবে। এরপর একলব্য বলছে কেন, অঙ্কুরদাকে দিয়ে দাও, অঙ্কুরদা খাবারটা দিয়ে আসুক। এই কথা বলতেই রাঙা এখন কি বলবে কিছুই বুঝতে পারে না। এরপর রাঙা বলছে আরে না, আসলে জামাই দাদার তো কাজ আছে বাড়িতে। এরপর একলব্য বলছে কি কাজ আছে অঙ্কুরদার? এরপর রাঙা বলছে আরে ওনার একটু কাজ আছে, বাইরে গেছে আমি দেখলাম। শুধু শুধু তাকে কেন বলবো বলতো, আমি যাই খাবারটা দিয়ে তারপর আবার চলে আসবো। এই কথা বলতেই দেখা যাবে একলব্য বলছে আমারও তো শরীরটা ভালো নয়, না হলে তো আমিও যেতাম। এরপর রাঙা বলছে তুই কোনো চিন্তা করিস না অরুণবাবু, তুই খা, তুই খাওয়া শেষ হলে আমি চলে যাব। এরপর দেখা যাবে খাবারটা খাইয়ে দেয় একলব্যকে। এরপর খাবার নিয়ে বেরোবে, ঠিক তখনই একলব্য বলছে রাঙা তুমি একা যেতে পারবে তো? এরপর রাঙা বলছে হ্যাঁ অরুণবাবু, একা যেতে পারবো। এরপর একলব্য বলছে খবরদার কোনো দুষ্টুমি করার চেষ্টাও করবে না, ঠিক আছে? আগ বাড়িয়ে কোথাও ঝামেলা করার চেষ্টা করো না কিন্তু। এই কথা বলতে রাঙা বলছে না না অরুণবাবু, আমি আগ বাড়িয়ে কেন ঝামেলা করব বলতো? এরপর একলব্য বলছে তোমাকে দিয়ে কোনো ভরসা নেই রাঙা, কোথাও বিপদ আপদ দেখলে সেখানে তুমি ঝাঁপিয়ে পড়ো, তোমাকে নিয়ে আমার এই একটাই জ্বালা, তোমাকে নিয়ে ভীষণ ভয় হয়। এই কথা বলতে রাঙা বলছে তুই কোনো চিন্তা করিস না অরুণবাবু, তুই একটু ঘুমানোর চেষ্টা কর। এরপর একলব্য বলছে ঠিক আছে সাবধানে। এরপর দেখা যাবে রাঙা বেরিয়ে পড়ে ওইদিকে রান্নাঘরে গিয়ে খাবারটা নিয়ে প্রমিতাকে বলছে মা আসছি। এরপর প্রমিতা বলছে রাঙা সাবধান, আমি যাব কি? এরপর রাঙা বলছে না, তুই সবাইকে খাবারটা দিয়ে দে, সবাই খাবার খেয়ে নিক, তোকে যেতে হবে না মা, আমি তোকে সব আপডেট দেবো। এই কথা বলে রাঙা বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে নৃসিংহ প্রসাদের লোকগুলো চলে যায় সেই হসপিটালে। সভ্য, অদিতি আর সত্যজিৎ একই কেবিনে আছে, সবাই গল্প করছে। ঠিক সেই মুহূর্তে বাইরে হট্টগোল শুরু হয়ে গেছে, গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। এরপর দেখা যাবে সত্যজিৎ তো চমকে যায়। এদিকে সভ্য বলছে এ কি, বাইরে কি এমন হচ্ছে, এত শব্দ হচ্ছে কেন? তারপর দেখা যাবে একজন ফোর্স এসে বলছে স্যার কিছু লোক অ্যাটাক করেছে হসপিটালে। এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে আমাদের ফোর্স কোথায়? এরপর সত্যজিৎকে সেই কনস্টেবল বলছে স্যার আমরা তো ফোর্স নিয়ে এসেছিলাম, কিন্তু ওই লোকগুলো তো আমাদের একজন একজন করে মেরে ফেলছে, আমরা কিছুতেই ওদের সাথে মোকাবেলা করতে পারছি না। এই কথা বলতেই দেখা যাবে সত্যজিৎ চমকে যায়। এরপর অদিতি বলছে আপনারা না পুলিশ, আপনাদের হাতে তো অস্ত্র আছে, তাহলে আপনারা কেন পারছেন না ওনাদের সাথে? এরপর দেখা যাবে সেই কনস্টেবল বলছে ম্যাডাম আসলে ওরা আমাদের থেকে অনেক পারদর্শী, আমার মনে হচ্ছে ওরা ডাকাত দল, ওরা এখানে কেন এসেছে কিছু বুঝতে পারছি না। এরপর সত্যজিৎ বলছে আচ্ছা ওরা দেখতে কেমন, ওদের উদ্দেশ্য কি? এরপর দেখা যাবে সেই কনস্টেবল বলছে স্যার ওদের মুখ বাঁধা, তাই ওদেরকে চেনা যাচ্ছে না যে ওরা কারা, তবে আমার মনে হচ্ছে আপনার উপর অ্যাটাক হতে পারে। এরপর অদিতি ভয় পেয়ে যায়। এরপর সভ্য বলছে তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন, যান ওখানে যান, এখন আমরা কি করব? এরপর সত্যজিৎ বলছে তোমরা একদম চিন্তা করো না, আমি আছি, আমার প্রাণ থাকতে আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। এরপর অদিতি কাঁদতে থাকে। এরপর সত্যজিৎ বলছে অদিতি তুমি কাঁদছো কেন? বললাম না আমার প্রাণ থাকতে আমি তোমাদের কারোর ক্ষতি হতে দেব না। একথা বলতে বলতে দুটো ডাকাত ঢুকে পড়ে হাতে বন্দুক নিয়ে সেই কেবিনে। এরপর অদিতি ভয় পেয়ে যায়। এরপর সত্যজিৎ বলছে খবরদার আমার পরিবারের কারোর গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। এরপর সেই ডাকাত দুটো বলছে আমি আপনাদের পরিবারের মানুষদের ক্ষতি করার জন্য এখানে আসিনি, আমি তো আপনাকে মারার জন্য এখানে এসেছি। এরপর দেখা যাবে অদিতি ভয় পেয়ে যায়। এরপর হাত জোর করে বলছে না না আমার স্বামীকে মারবেন না, প্লিজ দয়া করে আমার স্বামীকে মারবেন না। একথা বলতে ডাকাত দুটো অট্টহাসিতে মেতে পড়ে। এরপর বলছে আপনার স্বামীকে, ম্যাডাম আপনার স্বামীকে মারতেই হবে, কারণ আপনার স্বামীকে যদি না মারি তাহলে আমাদের জান চলে যাবে। এই কথা বলতেই দেখা যাবে সত্যজিৎ বলছে কে পাঠিয়েছে আপনাদের? এই কথা বলতে সেই দুজন লোক হাসছে, বলছে এটা তো সিক্রেট ব্যাপার, আমরা তো বলবো না যে আমাদের কে পাঠিয়েছে, তবে এটা মনে রাখবেন যে আপনাদের খুব খুব কাছের একজন শুভাকাঙ্ক্ষী পাঠিয়েছে। এই কথা শুনেই তো চিন্তিত হয়ে পড়ে সত্যজিৎ। ওইদিকে সভ্য বলছে শুনুন মানুষ হত্যা মহাপাপ, আপনারা কিন্তু মানুষ হত্যা করতে পারেন না, আপনাদের উপরওয়ালা ছাড়বে না। এই কথা বলতেই ডাকাত দুটো হাসতে থাকে। এরপর বলছে যা এই ওকে গিয়ে ধর তো।
ও তো খুব নিয়মকানুন মানে, মনে হচ্ছে ও সন্ন্যাসী, তাই কি? একথা বলতেই দেখা যাবে সব্য হাসছে। বলছে, সন্ন্যাসী তো এখনো হয়নি, তবে আপনারা কি করে জানেন যে আমি সন্ন্যাসী? আমি সন্ন্যাসী হওয়ার জন্য কিন্তু চেষ্টা করছি, আমি অনেক নিয়ম পালন করছি সন্ন্যাসী হব বলে, একথাই বলছে সভ্য। এরপর দেখা যাবে সেই ডাকাত দুটো হাসতে থাকে। এরপর বলছে, এই বোকাটাকে ধর, বোকাটাকে ধরে বেঁধে ফেল, এই কথাই বলছে সেই ডাকাত দুটো। এদিকে দেখা যাবে রাঙা হসপিটালের সামনে এসে থমকে যায়, কারণ সবকিছু এলোমেলো হয়ে আছে, মনে হচ্ছে এখানে কোনো ধস্তাধস্তি হয়েছে। এরপর দেখা যায় ভেতরে ঢুকতে ঢুকতে রাঙা দেখতে পায় সেখানে কনস্টেবল গুলো মাটিতে লুটিয়ে পড়ে আছে। এরপর সেই কনস্টেবল গুলোকে বলছে, কি হচ্ছে কি এখানে, কি হয়েছে বল, তোদের এই অবস্থা কে করলো? এরপর সেই কনস্টেবল বলছে, দেখো ভেতরে গিয়ে দেখো। এরপর রাঙা ভেতরে যাবে, ঠিক তখনই দেখা যায় সেখানে আরো কিছু ডাকাত দল আছে। এরপর রাঙা লুকিয়ে যায়, এরপর সাইডে লুকিয়ে গিয়ে বলছে, না না, আমি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হয়েছে, আমাকে এক্ষুনি ওদের সামনে গেলে চলবে না, আমাকে আস্তে আস্তে একে একে সবাইকে শেষ করতে হবে, না হলে আমি সত্যজিৎ স্যারকে কিছুতেই বাঁচাতে পারবো না, এই কথাই বলছে রাঙা। রাঙা বলতে থাকে, ভাগ্যিস তীর ধনুকটা নিয়ে এসেছিলাম সবার চক্ষু আড়ালে, না হলে তো আমি ওদের সাথে লড়াইটাই করতে পারতাম না, একথাই বলছে রাঙা। এরপর রাঙা আস্তে আস্তে পেছন থেকে যায়, পেছন থেকে একে একে একজনকে তীর মারতে থাকে। এরপর সবাই মাটিতে লুটিয়ে পড়ে খুব তাড়াতাড়ি। কিছুক্ষণের মধ্যে রাঙা সবাইকে মারে, আহত করে নিচে ফেলে দেয়। এরপর দেখা যাবে রাঙা একজন কনস্টেবলকে বলছে, তোদের ফোর্স দরকার, তোদের আরো ফোর্সকে এক্ষুনি ফোন কর, না হলে তোরা এখানেই মারা পড়বি আর তোদের অফিসারটাও মারা যাবে, আমি ওদেরকে এখানে আহত করে ফেলে গেলাম, তোদের ফোর্স ফোন কর যাতে ওদেরকে অ্যারেস্ট করে। এই কথা বলতে সে কনস্টেবল বলছে, ঠিক আছে। এই কথা বলতে দেখা যাবে আরো ফোর্সদের ফোন করে সেই কনস্টেবল। এদিকে দেখা যাবে রাঙা আস্তে আস্তে সামনের দিকে এগোয়, দরজার কাছে গিয়ে দেখতে পায় দুজন ডাকাত, ডাকাত বন্দুক তাক করে আছে সবার উপর। এটা দেখে চমকে যায় রাঙা। এরপর বলছে, না না, আমাকে বুদ্ধি খাটিয়ে এদেরকে কাবু করতে হবে, না হলে সত্যজিৎ স্যার, ঝর্দি ভাই আর বরদাদা বাবুকে বাঁচাতে পারবো না। এরপর দেখা যাবে রাঙা নিজের তীর মারে একটা গুন্ডার হাতের ভেতর। এরপর দেখা যাবে সেই গুন্ডা ডাকাতটা মাটিতে লুটিয়ে পড়ে, আর তারপর আরেকজনের হাতেও তীর মারে রাঙা। এরপর দুজনই মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সত্যজিৎ এসব কিছু দেখে চমকে যায়, সবাই চমকে গিয়ে বাইরে তাকাতেই দেখতে পায় রাঙা চলে এসেছে। এরপর অদিতি হাসছে, বলছে, রাঙা তুমি এসেছো? এরপর রাঙা বলছে, হ্যাঁ ছোটি ভাই, তোদের কোনো চিন্তা নেই, আমি চলে এসেছি, তোদের কোনো ক্ষতি হয়নি তো? এরপর সব্য বলছে, রাঙা তুই চলে এসেছিস? আমার তো মনে হচ্ছিল আমরা বুঝি আজকে মারা যাবো। এরপর রাঙা বলছে, আমি থাকতে আমার পরিবারের কারো গায়ে কেউ হাতও দিতে পারবে না। এরপর সত্যজিৎ বলছে, আমি জানতাম রাঙা তুমি এখানে আসবে, তুমি ঠিক আসবে, কারণ একমাত্র তুমি বুঝতে পারো যে আমাদের কোনো বিপদ হয়েছে কিনা। এই কথা বলতে অদিতি বলছে, হ্যাঁ রাঙা, তুমি আজকে না এলে হয়তো আমরা মরেই যেতাম। এরপর রাঙা বলছে, না ছর্দি ভাই, এসব কথা বলিস না, আমি বেঁচে থাকতে তোদের কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না, এই কথাই বলছে রাঙা। এরপর অদিতি ভীষণ খুশি হয়ে যায়, এসে দৌড়ে রাঙাকে জড়িয়ে ধরে। এরপর রাঙা বলছে, সত্যজিৎ স্যার, তোর শরীর এখন ঠিক আছে? এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ, কিন্তু রাঙা তুমি বাইরে থেকে বেরোলে কি করে? এরপর রাঙা সবটা খুলে বলে। এরপর দেখা যাবে অদিতি বলছে, আমাদের রাঙার বুদ্ধি আছে বলতে হবে। এরপর শুভ বলছে, হ্যাঁ, রাঙা যে বুদ্ধি করে আরো কত কি করছে সেটা জানলে তো তুই অবাক হয়ে যাবি। এই কথা বলতেই দেখা যাবে রাঙা ইশারা করে সব্যকে। এরপর অদিতি বলছে, হ্যাঁ রে, রাঙা কি করেছে? রাঙা তুমি কি করেছো বলো আমাকে, যেটা আমি জানি না, আমার তো মনে হচ্ছে তুমি আমাকে বলনি, কি হয়েছে বলো। কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, ছর্দি ভাই সব জানবি। এই কথা বলতেই তাকিয়ে আছে রাঙার দিকে।